নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা সিদ্ধ আলু এবং পাউরুটি দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে দেখাবো। তবে এটা শুধু ব্রেকফাস্ট নয়, এটা বাচ্চাদের টিফিন আইটেম হিসেবে আপনারা দিতে পারেন বা সন্ধ্যার হালকা খিদেতে স্ন্যাক্স আইটেম হিসেবে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু দারুণ টেস্টি, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এটা খুব সুন্দর লাগবে। তার জন্য প্রথমে একটা আলু খোসার সমেত সিদ্ধ করে নিতে হবে। আলুটা কিন্তু এভাবে খোসার সমেতই সিদ্ধ করবেন, তাহলে আলুর ভিতরে কোনো প্রকার জল থাকবে না। এবার আলুটাকে হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিতে হবে। তারপর এই মাখা আলুর ভিতরে পরিমাণ মতন বিট নুন দিয়ে দিতে হবে এবং সেই সাথে এখানে একটা ভাজা মশলা দেওয়া হলো। এর ভিতরে ভাজা ধনে, জিরে এবং মৌরি গুঁড়ো এবং তার সাথে চাট মশলা আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর কুচানো লঙ্কা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। সেই সাথে কুচানো কাঁচা পাকা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিতে হবে, নিয়ে এর সাথে ভালো করে মেখে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলো ভালো করে এর সাথে মেখে নিতে হবে। আমি কুচানো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এক্ষেত্রে যখন বাচ্চারা খাবে সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চান, সামান্য এর ভিতরে একটুখানি চিনি অ্যাড করে দিতে পারেন। আমি এগুলো কিছুই দিচ্ছি না। আর এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাবে। দেখুন, এইভাবেই এই আলু দিয়ে পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেল। এইবার পাউরুটির ধারে যে কালো অংশ আছে সেইগুলো আমি আগেই ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইবার চামচের ভিতরে কিছুটা টমেটো কেচাপ নিয়ে পুরো পাউরুটিতে আস্তে আস্তে এইটা এরকম করে মাখিয়ে নিতে হবে। পাউরুটিতে টমেটো কেচাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পাউরুটি কিছুটা টমেটো কেচাপ এভাবে অ্যাবজর্ব করে নেবে। এইভাবেই টমেটো কেচাপটা পুরো পাউরুটিতে লাগিয়ে নেওয়া হলো। বাচ্চারা কিন্তু এই টমেটো সসটা খেতে ভীষণ ভালোবাসে, তাই পাউরুটির ভিতরে এইভাবে আগে টমেটো সসটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবে চামচের পিছন দিয়ে টমেটো সসটা প্রেস করে করে লাগিয়ে নেবেন, যাতে কিছুটা পাউরুটি অ্যাবজর্ব করে নেয়। কারণ পাউরুটির ভিতরেও যদি কিছুটা পরিমাণ টমেটো সস ঢুকে যায় তাহলে এটা খেতে টেস্ট হবে। এবারে যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা আস্তে আস্তে পাউরুটির ওপরে প্রেস করে করে পুরো পাউরুটিতে এটা পাতিয়ে দিতে হবে। ঠিক টমেটো কেচাপের ওপরে এই যে আলুর পুরটা পাতিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, টমেটো কেচাপের কিছুটা অংশ কিন্তু আলু অ্যাবজর্ব করে নেবে এবং বাকি অংশটা পাউরুটি অ্যাবজর্ব করে নেবে। এইভাবে পুরো আলুর পুরটা এই পাউরুটির ওপরে ভালো করে পাতিয়ে এরকম সমান করে নেওয়ার পরে আর একটা পাউরুটি দিয়ে ওপরে এভাবে চেপে দিতে হবে। ঠিক এইভাবে স্যান্ডউইচের মতো এটাকে ভালো করে দুই হাত দিয়ে চেপে দেওয়া হলো। এইবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে হবে। আমি এভাবে এরকম ট্রায়াঙ্গেল শেপেই কেটে নিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে এটাকে অন্য শেপেও কেটে নিতে পারেন। এইভাবেই আমি এখানে সমস্ত পাউরুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখেছেন তো, এটা বানানো কিন্তু খুব সহজ এবং খুব কম সময় হয়ে যাবে। এইভাবেই সমস্তগুলো বানিয়ে নিচ্ছি। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। পুরটা দেওয়ার পর ঠিক ওপর থেকে এইভাবে পাউরুটি প্রেস করে এটাকে কেটে নিতে হবে। এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু এইরকম এটা স্ন্যাক্স, ব্রেকফাস্ট যাই বলুন না কেন, এটা দুর্দান্ত লাগে। এভাবেই সমস্ত কটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে এগুলোকে একটু সেঁকে নিতে হবে। এভাবে সমস্তগুলো বানানো হয়ে গেলে এগুলোকে আমি এখানে বাটারে সেঁকে নেব। তবে আপনারা যদি চান এগুলোকে কিন্তু তেল দিয়েও সেঁকে নিতে পারেন। বাচ্চারা বাটারটা খেতে ভালোবাসে এবং বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আছে বলে আমি বাটার দিয়ে এটা সেঁকে নিচ্ছি। তবে এগুলো কখনোই ডুবো তেলে ভাজবেন না। এইরকম বাটার বা সাদা তেলে করতে পারেন, তবে ঘিটা অ্যাভয়েড করবেন। যেহেতু এর ভিতরে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য কাঁচা পেঁয়াজের সাথে ঘিটা ঠিক ভালো যায় না বলে আমি ঘিটা অ্যাভয়েড করতে বললাম। তবে আপনারা যদি চান ঘিটা দিতে পারেন। এইভাবে এটাকে দিতে হবে। একটুখানি হাই ফ্লেমে রাখতেই দেখবেন এর একটা সাইড হালকা লালচে হয়ে এসেছে এবং একটা সাইড কিন্তু মুচমুচে হয়ে যাবে। এইভাবে অল্প বাটারে ভাজলেও কিন্তু এটা দারুণ মুচমুচে হয়। এভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে নিয়ে আরও একটা সাইড উল্টিয়ে নিতে হবে। এইভাবে এটা দেখুন, দেখে মনে হচ্ছে এটা খুলে যাচ্ছে, কিন্তু যখনই এটা এইভাবে দুপিঠ সেঁকে নেবেন তখনই কিন্তু দেখবেন এটা দারুণ মুচমুচে হয়ে গেছে এবং এটা যেটা খুলে যাচ্ছিল সেটা কিন্তু আর খুলে যাবে না। দেখুন, এবার কিন্তু যে পাউরুটির দুটো স্তর সেটা কেউ কারোর থেকে আর খুলে যাবে না, এভাবেই আটকিয়ে থাকবে এটা এভাবে ভেজে নেওয়ার পর।
তারপর এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে এই সমস্ত পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমটা আমি বাটারে দিয়েছিলাম, এইবারে দুটো আমি রিফাইন তেলে ভেজে নিচ্ছি। এইভাবে পাউরুটি দিয়ে সমস্ত স্ন্যাক্সগুলো আমি বানিয়ে ফেললাম। পাউরুটি দিয়ে এই স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। বাচ্চা থেকে বয়স্ক সকালের জলখাবারে আপনারা চটপট বানাতে পারেন, বা বিশেষত টিফিনে রোজ রোজ নতুন বায়না থাকে বাচ্চাদের, সেক্ষেত্রে যদি এরকম একটা স্ন্যাক্স বানিয়ে দেন, এটা কিন্তু দারুণ হেলদি এবং টেস্টিও। আর এইরকম যদি পাউরুটির আপনারা টিফিন দেন তাহলে কিন্তু বাচ্চারা পুরো টিফিনটা শেষ করে বাড়ি আসবে। অনেক ক্ষেত্রে বাচ্চারা টিফিন শেষ না করেই বাড়ি চলে আসে, কিন্তু এইরকম টিফিন দিলে কিন্তু তারা পুরোটা খেয়ে তবেই বাড়ি আসবে। তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।